Okay, so let's start. Just as buildings, দেখেন শুরু করি আমরা হচ্ছে life begins with the cell. Okay. Okay. Do you know there are three different categories of science? আমাদের সায়েন্সে কিন্তু তিনটা ডিফারেন্ট পার্ট আছে. Do you know about that? No, sir. What types? Not the types, just science has three categories, just like যেমন ধরেন biology, physics and chemistry. Okay. So biology is all about the living organisms, যেমন আমরা humans, তারপর animals, তারপর হচ্ছে আমাদের insects, anything about living things, inside of a living things. তারপর আমরা plants ও তো একটা living things, তাই না স্যার? প্ল্যান্টস নিয়ে এইসব নিয়ে হচ্ছে পড়াশোনা করা, that is our biology is. নেক্সট হচ্ছে আসি কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কেমিক্যালস, তারপর হচ্ছে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনস এটসেট্রা এটসেট্রা। তারপর আসি হচ্ছে ফিজিক্সে আসি, ফিজিক্স ইজ অল অ্যাবাউট জাস্ট আউটার পার্ট অফ দ্য বডি, যেমন ধরেন আমাদের ফোর্স, ফ্রিকশন, ওকে, push and pull, friction, force, that thing. Okay, let's start with some biology works. Life begins with a cell. আমরা জানি সেল কি স্যার? What is a cell? Is it the part of our body? Yes, cells are the smallest particle that exhibit the characteristics of living things. দেখেন, just as buildings are made up of walls, bricks are the building blocks of walls. আমরা একটু শুরু করি, আপনি দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা স্যার? Yes, sir. ওকে, আমরা শুরু করি। দেখেন এই লেখাটা তো পড়তে পারছেন, জাস্ট অ্যাজ বিল্ডিংস আর মেড আপ অফ ওয়ালস, ব্রিক্স are the buildings blocks of walls. In a similar way, cells are the buildings blocks of tissues which make up living things. Cells are the smallest particle that exhibit the characteristics of living things. Cells can only be seen with a microscope. Okay, so what is a cell? যেমন ধরেন স্যার, একটা বিল্ডিং যদি আমি দাঁড় করাতে চাই, সেটাতে আমাকে কি করতে হবে? আমাদের ব্রিক দিতে হবে, সিমেন্ট দিতে হবে, ঠিক আছে? তেমনি আমাদের একটা হিউম্যান বডি তৈরি করতেও কি লাগবে? সেলস লাগবে। ওকে, বুঝতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, সেলস আর দ্য স্মলেস্ট পার্টিকেল। সেলস এতটাই স্মল হয় যে এটা আমরা খালি চোখে দেখতে পারবো না, আমাদের মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। ডু ইউ নো হোয়াট মাইক্রোস্কোপ ইজ? মাইক্রোস্কোপ কি আমরা জানি স্যার? Yes, sir. ওকে, সো মাইক্রোস্কোপ দিয়ে আমাদের দেখতে হয় যে সেল কেমন, কিভাবে কাজ করে, এন্ড তার শেপটা কিরকম। ওকে, ওকে, লাইফ স্টার্টস উইথ দ্য সেল। তারপর আমরা শুরু করি হচ্ছে লাইফ স্টার্টস উইথ দ্য সেল। ইউ নো দ্যাট plants and animals are non-living things. However, a stone is a non-living thing. The small structure that make up living things are known as cell. Okay, যেমন দেখেন এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি আমরা, তাই না? Yes, sir. এখানে দেখেন ব্রিক্স দেখা যাচ্ছে, সেকেন্ড পিকচারে দেখতে পাচ্ছেন আপনি ব্রিক্স দেখা যাচ্ছে। ব্রিক থেকে কি হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ব্রিক মিলেই কি একটা লাইন, মানে একটা এরকম একটা শেপ চলে আসে না? অনেকগুলো ব্রিক যখন আমরা একসাথে অ্যাটাচ করি, তখন কি আমরা ওয়াল তৈরি করতে পারি না স্যার? সেই হ্যাঁ, ওয়াল স্যার। দিয়ে কি করবো আমরা? সেই ওয়াল দিয়ে কিন্তু আমরা বিল্ডিং তৈরি করি। সেরকমই আমাদের কি করতে হয়? সেলস আমাদের জয়েন করতে করতে টিস্যু ক্রিয়েট হয়। ওকে, টিস্যু মানে আমরা জানি হোয়াট ইজ টিস্যু। টিস্যু কিন্তু আমাদের ওই টিস্যু না যেটা আমরা ধরেন খেয়ে দিয়ে মুখ মুছে ফেলি বা হাত মুছে ফেলি, নট দ্যাট টিস্যু। টিস্যু The আমাদের, জি, human skinটা, জিওমেট্রিক, কি বলেন? the human skin. The human skin, not the skin, but inside of the skin.
ইনসাইড অফ দ্য স্কিন আমাদের ভিতরে কিছু টিস্যুস থাকে। ওকে, সো টিস্যুস এর ভিতরে হচ্ছে আমাদের লটস অফ সেলস একসাথে জয়েন হয়ে সেই টিস্যুটাকে ডেভেলপ করে। ডেভেলপ করার পরই অনেকগুলো টিস্যু মিলে তখন আমাদের হিউম্যান বডিটা তৈরি হয়। বুঝতে পারছি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর আসি ক্যারেক্টারিস্টিক্স অফ সেলস। Living things are made up of one or more cells. Cells are the basic structural and functional building blocks of organism. Cells reproduce by cell division. Chromosomes, the hereditary material that carries the characteristics of living things, are found in cells. আচ্ছা, এখন হচ্ছে সেলস নিয়ে যেহেতু কথা বলছি, আমাদের হিউম্যান বডি নিয়ে তো কথা বললে হবে না। হিউম্যান বডির সাথে সাথে অন্য লিভিং থিংস নিয়েও আমাদের কথা বলতে হবে। ওকে, সো হিউম্যান বডিতে কিন্তু অনেকগুলো সেলস লাগে টিস্যু হইতে, সেই টিস্যু মিলে হচ্ছে আমাদের, মানে সেই অনেকগুলো টিস্যু দিয়ে হচ্ছে আমাদের হিউম্যান বডি তৈরি হয়। তেমন কিছু কিছু লিভিং থিংস আছে যেগুলো নাকি শুধুমাত্র একটা সেল দিয়েই তৈরি হয়। ঠিক আছে, সেই সেলগুলো কি কি দেখেন, সেই লিভিং থিংস গুলো কি কি দেখেন, যেমন হচ্ছে ইউগ্লেনা, প্যারামেসিয়াম। ওকে, ইউগ্লেনা এন্ড প্যারামেসিয়াম স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, এরপর নিচে নিচে একটু পড়াটা পড়বেন স্যার। ইউগ্লেনা এন্ড প্যারামেসিয়াম আর লিভিং থিংস মেড আপ অফ ওয়ান সেল, while humans are composed of trillions of cells. মানে ইউগ্লেনা আর প্যারামেসিয়াম এই ধরনের লিভিং থিংস যাদের নাকি শুধু একটা সেল দিয়েই তাদের পুরো জীবন চলে যায়, কিন্তু এখানে হিউম্যানের কয়টা সেল আছে? অনেকগুলো, ট্রিলিয়ন্স অফ সেল। এগুলো গুনতেও আমরা পারবো না। ওকে, হ্যালো স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। আচ্ছা, এখন আসি সেলস। স্যার, দেখেন, জি স্যার বলেন। এই ইউগ্লেনা আর প্যারামিশিয়াম হুম, ওয়ান সেল দিয়ে বেঁচে কেমনে থাকে? ওয়ান সেল দিয়ে বেঁচে কেমনে থাকে? আচ্ছা, এটা আসবো। যেমন ধরেন হিউম্যান বডিতে আমরা কি অনেক কাজ করতে পারি না? আমরা কিন্তু স্যার আমাদের দেখেন আমাদের বিভিন্ন টাইপের সেল আছে, কিন্তু আমাদের ব্রেন সেল আছে, আমাদের হচ্ছে এই আমাদের ব্রেন সেল থাকে, আমাদের ব্লাড সেল থাকে। ওকে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, ব্লাডের আলাদা সেল থাকে, ব্রেইনের আলাদা সেল থাকে। সো আমাদের কিন্তু অনেকগুলো সেল অনেকভাবে ফাংশন করা হয়, হয় না? যেমন আমরা ভাবতে পারি, আমরা হচ্ছে এই হাঁটতে পারি, আমরা কিন্তু অনেক কাজ করতে পারি, পারি না স্যার? ইয়েস সেজন্য স্যার। কি হয়, আমাদের অনেকগুলো সেল লাগে। যেমন অ্যানিমেলসদেরও কিন্তু অনেকগুলো সেলই থাকে। কিন্তু এই ইউগ্লেনা, তারপর প্যারামেসিয়াম, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া, বাট এগুলো কিন্তু লিভিং অর্গানিজম। কেন লিভিং অর্গানিজম বলবো? কারণ তারা কিন্তু স্যার মুভ করতে পারে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ করতে পারে। নন লিভিং থিংস কি এগুলো পারে? না স্যার। তাহলে তারা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে, দ্যাটস ওয়াই তারা লিভিং থিংস। তাদের শুধু একটা সেলই লাগে মুভ করার জন্য, তাদের একটা সেলই লাগে, এবং সেই সেল দিয়ে তারা কি করে, তারা রিপ্রোডিউস করে আরেকটা সেল ক্রিয়েট করে। যেমন আমাদের বাবা মার থেকে আমরা আসছি না, সেরকম তারাও কি সিঙ্গেল সেল দিয়েই রিপ্রোডিউস করে আরো বেশি করে তারা ক্রিয়েট হয়। যেমন ইউগ্লেনা আরো 2-3 বার ধরেন রিপ্রোডিউস করে তারা নিজেরা এরকম করে ক্রিয়েট হতে থাকে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। দেখেন, এখন সেলস আর জেনারেলি মেড আপ অফ 3 পার্টস: the cell membrane, cytoplasm, and nucleus.
দেখতে পাচ্ছি স্যার। Yes, sir. আচ্ছা, সেল মেমব্রেন কি একটু দেখি। ইট সারাউন্ডস দ্য সেল অ্যান্ড কন্ট্রোলস মুভমেন্ট অফ ম্যাটেরিয়ালস ইনটু অ্যান্ড আউট অফ দ্য সেল। ওকে, কি বলছে যে সেল মেমব্রেনটা হচ্ছে সেলের বাইরে থাকে এবং কন্ট্রোলস মুভমেন্ট অফ ম্যাটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। ওকে, যেমন ধরেন আমাদের কি বডির প্রোটেকশনের জন্য কি আমাদের স্যার স্কিন আমাদের বডির আউটার পার্ট না? Yes, sir. স্কিন তো বডির আউটার পার্ট, সেরকম হচ্ছে সেলের আউটার পার্টটা কি হয়? সেল মেমব্রেন। আউটার পার্টটাকে সেল মেমব্রেন বলা হয়। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, তারপর আসি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি করে? কন্টেন্স অল দ্য মেটাবলিক ফাংশন অফ দ্য সেল। যেমন আমাদের মেটাবলিক ফাংশনটা কি কি? যেমন ধরেন এই সেলটা কিভাবে ব্রেকডাউন হবে, কিভাবে আবার নতুন সেল তৈরি করবে, এইটা হচ্ছে সাইটোপ্লাজম কন্ট্রোল করে। ওকে, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, নিউক্লিয়াস কন্ট্রোলস দ্য সেল। নিউক্লিয়াস ইজ দ্য মেইন পার্ট স্যার, বুঝতে পেরেছি? যেমন ধরেন আমাদের বডির সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট পার্ট কোনটা? আমাদের ব্রেইন না? Yes, sir. ব্রেইনই তো আমাদের সাজেস্ট করে কি করতে হবে, কি করতে হবে না, ঠিক আছে? আমাদের কন্ট্রোল করে না? Yes, sir. সেরকম নিউক্লিয়াসও কি সেলসকে কন্ট্রোল করে। ওকে, Okay, sir. এই দেখেন একটা সেলের ইনার পার্টটা এখানে দেখানো হয়েছে এই পিকচারে। ওকে, যেখানে সেন্টারে আছে হচ্ছে নিউক্লিয়াস, তারপর সে নিউক্লিয়াসকে ঘিরে আছে কি? সাইটোপ্লাজম। And what is the same cell membrane? The skin of the cell is called cell membrane. বলেন স্যার, Sir, বলেন। সেল তো একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। যদি হ্যাঁ, এত টাইনি হয় হ্যাঁ তাহলে এটার ভিতরে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যে কেমনে আছে, আর আর সায়েন্টিস্টরা কেমনে দেখছে যে ভিতরের পার্টটা? স্যার, নিউ মাইক্রোস্কোপ তো স্যার অনেক ধরনের হয়। ওকে, একটা মাইক্রোস্কোপ ধরেন, মাইক্রোস্কোপে জুমিং পাওয়ার, ডিফারেন্ট মাইক্রোস্কোপ ডিফারেন্ট ভাবে কাজ করবে। ওকে, যেমন কিছু কিছু মাইক্রোস্কোপ দেখেন, আমরা যদি ধরেন একটু অল্প পিস অফ ব্লাড নেই আমাদের বডি থেকে, ওকে, আপনি মুভিতে দেখছেন, হয়তো রিয়েল লাইফে দেখছেন নাকি আমি জানি না, বাট মুভিতে দেখেন না যে ধরেন একটু স্মল অ্যামাউন্ট অফ ব্লাড নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখেন না ভিতরে কিছু একটা মুভ করতেছে? এটা দেখছি স্যার। নো স্যার। আচ্ছা, তো মাইক্রোস্কোপ দিয়ে এটাও দেখা যাবে যে সেলের ভিতরের পার্টটা কিরকম দেখতে হয়। এইটা তো স্যার আমাদের কালার দিয়ে দেখা যাচ্ছে। ওকে, এটা তো স্যার কালার করা হয়েছে। ফাইন, এখানে তো কালার দেখা যাচ্ছে, বাট ডিফারেন্ট কালার করা হয়েছে টু অ্যাট্রাক্ট ইউ। বাট আপনি যদি একটু ইউটিউবে দেখেন, ইউটিউবে আপনি দেখতে পারবেন যে কিভাবে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়, ব্লাড সেল দেখা যায়, তারপর ব্রেন সেল দেখা যায়। ওকে, বুঝতে পেরেছি স্যার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, তারপর আসি একটু বায়োলজি নিয়ে, তো একটু কথা বললাম, এরপর আসি একটু কেমিস্ট্রিতে। সিক্স গ্রেডে কেমিস্ট্রি লার্ন করতে হয়? জি, সিক্স গ্রেডে কেমিস্ট্রি লার্ন করতে হয়? না, এখন আপনি যখন শিখছে আপনার এখন কেমিস্ট্রি বায়োলজি, আমি কি বললাম স্যার, তিনটা ক্যাটাগরি আছে বললাম না? ইয়েস স্যার। সো ওই তিনটা ক্যাটাগরি থেকে আমরা একটা পড়লাম হচ্ছে বায়োলজি। বায়োলজি নিয়ে কি পড়লাম? হিউম্যান সেলস, তারপর সেল কিভাবে কাজ করে, সেলের ভিতরে কি কি আছে, সেলের ভিতরের যে পার্ট গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এগুলো নিয়ে তো পড়লাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা ফরগেট অ্যাবাউট বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। ওকে, লেটস স্টিক টু দা সায়েন্স পার্ট। ওকে, আচ্ছা, এখন আমরা
চলেন আসি এখন আমরা সলিড লিকুইড গ্যাস। ওকে, which সলিড chapter it is, sir? জি, এটা কোন চ্যাপ্টার, স্যার? এইটা হচ্ছে চ্যাপ্টার 3 আই গেস, সরি চ্যাপ্টার ইউনিট 3 চ্যাপ্টার 1। ওকে ওকে স্যার। ওকে, সো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার। আচ্ছা, পার্টিকেলস দ্যাট মেক আপ দ্য ম্যাটার। ওকে, হোয়াট ইজ আ ম্যাটার? ডু ইউ নো হোয়াট ইজ আ ম্যাটার? ম্যাটার কি? ম্যাটার কিন্তু আমরা আমরা যেমন ধরেন বলি না, এটা একটা অনেক বড় ম্যাটার হয়ে গিয়েছে, তারপর এই ম্যাটারটা অনেক চ্যালেঞ্জিং, অনেক ক্রিটিক্যাল, ঠিক আছে, এটা কিন্তু সেই ম্যাটার না। ওকে, ম্যাটার ম্যাটার আমরা জি বলেন। ম্যাটার হচ্ছে যে একটা জিনিস যেটা স্পেস টেক আপ করে আর মাস থাকে। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি, কোন স্পেসকে টেক আপ করে ফেলে এবং যেটার নাকি একটা স্পেসিফিক ম্যাস আছে, সেটাকে কি বলা হয়? ম্যাটার বলা হয়। দ্য ভলিউম অ্যান্ড ম্যাস অফ ম্যাটার ক্যান বি মেজার্ড, mass can be measured on equal arm balance and volume can be measured in different ways depending on the state of matter. ওকে, যেমন ধরেন আমাদের ম্যাটার গুলো কি কি হতে পারে। ম্যাটার দেখেন, হোয়াট উইল ইউ লার্ন পার্টে যদি আমরা দেখি, ম্যাটার ইজ মেড আপ অফ পার্টিকেলস। ওকে, ম্যাটার কিভাবে তৈরি করা হয়? ম্যাটার হচ্ছে পার্টিকেল দিয়ে তৈরি করা হয়। বুঝতে পেরেছি? ডু ইউ নো হোয়াট ইজ পার্টিকেল? ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ম্যাটার হ্যাজ আ লট অফ এমটি স্পেস, দ্য হিস্ট্রি অফ দ্য অ্যাটম। আচ্ছা, এখানে কি কি শিখবো এটা বলা হয়েছে। ওকে, ম্যাটার কিন্তু এমন একটা সাবস্টেন্স যেটা নাকি আমাদের কি করা যায়, মেজার করা যায়, আমরা কিন্তু মাপতে পারি। ওকে, আমরা ভলিউম মাপতে পারি ম্যাটারের, এবং ম্যাটারের ম্যাসও মাপতে পারি। ওকে, ডু ইউ নো হোয়াট ইউ মিন বাই ম্যাস? ম্যাস মানে আমরা জানি স্যার, নো স্যার। ম্যাস মানে হচ্ছে কোনো কিছুর ওজন, ওজন বোঝানো হচ্ছে। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো দেখেন এখানে, নোটিস দ্য ডিফারেন্স বিটুইন ম্যাটার এন্ড নন ম্যাটার ইন দ্য ডেসক্রিপশনস বিলো। এখানে দেখি, আর টর্চ ইজ দ্য ম্যাটার বাট দ্য লাইট স্প্রেডিং আউট ফ্রম দ্য টর্চ ইজ নন ম্যাটার। ওকে, যেমন একটা টর্চ দিয়ে আমি ফ্ল্যাশ লাইট ধরালাম, ফাইন, এখন টর্চ যেটা আছে সেটা কিন্তু একটা ম্যাটার, টর্চ কিন্তু একটা স্পেসকে কভার করতে পারবে। ওকে, যেমন একটা এমটি স্পেসকে, কিন্তু এমটি স্পেসের মধ্যে কিন্তু আমি টর্চ রাখতে পারবো, পারবো না? পারবো স্যার? ইয়েস স্যার। বাট আমি কি একটা এমটি স্পেসে টর্চের লাইটটাকে রাখতে পারবো? টর্চের লাইটটাকে তো রাখা সম্ভব না স্যার, সম্ভব হবে? নো স্যার। তাহলে কি স্যার। এটা কি একটা নন ম্যাটার? ওকে, বুঝতে পারছি। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন, মেটাল ওয়্যারস আর ম্যাটার। মেটাল ওয়্যার চিনি না আমরা? তার চিনি না, তার? ইয়েস স্যার। হ্যাঁ, তো তারটা কি আমাদের কিন্তু একটা ম্যাটার, ওয়্যার যেটাকে বলতেছি, ওয়্যার আমাদের কিন্তু একটা ম্যাটার, বাট ওয়্যারের ভিতরে যে কারেন্টটা আছে সেটা কি আমাদের ম্যাটার হবে? সেটা কি আমাদের নন ম্যাটার? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দেখি, when you look around you will see the substance have different properties from each other but they have some shared properties. If you could see the inside of a substance you would notice that the substance is really made up of much small pieces. Okay, there are some other changes in matter. For example, when it is cold outside, the inside of the window becomes misty with tiny water droplets. When Cologne is
dropped on your hand, it disappears in a second. This makes you think that matter may change in some way. Other changes will you will see notice are that when woods or coal is burned. আচ্ছা আমরা এই টপিকে আসবো না, ওকে? আমরা টপিকে আসি ম্যাটার নিয়ে। ফাইন, Okay, sir. ওকে স্যার। তাহলে একটু দেখি ম্যাটার কয় টাইপের হয়, ওকে? কয় টাইপের ম্যাটার হয় একটু দেখি। জি, Water, water is a matter. Yes, water is a matter. solid particles, জি, solid things, হ্যাঁ, সলিড থিংস কি কি হতে পারে আপনি একটু আপনার চারিদিকে ঘুরে আমাকে বলেন তো কি কি হতে পারে সলিড পার্টিকলস। books, জি, then wood, হ্যাঁ, হবে। then Okay. rubber, Yes, an eraser can be a matter. It is a solid matter. Fine. Okay. okay, sir. আচ্ছা আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, সেইখানে একটু দেখি। দেখা যাচ্ছে? Okay, sir. থ্রি টাইপস অফ ম্যাটার কি কি? ফার্স্টে হচ্ছে সলিড, ওকে? Liquid, সেকেন্ডে হচ্ছে লিকুইড, air, থার্ডে gas, or air. হচ্ছে এয়ার অর গ্যাস, ওকে? সলিড, লিকুইড এন্ড গ্যাস। ফাইন। আচ্ছা, এখন আমি আপনাকে বলছিলাম না স্যার পার্টিকেলস। পার্টিকেলস কি? পার্টিকেলস হচ্ছে কোনো অবজেক্টের ভিতরে যেটা থাকে, ভিতরে যে স্মলের যে পিসেস গুলো থাকে সেগুলোকে পার্টিকেলস বলা হয়। যেমন আমাদের ভিতরে পার্টিকেলস গুলো কি কি? সেল, টিস্যু, এগুলো কি ছোট ছোট পার্টিকেল না? Yes, sir. সেরকম সলিডের ভিতরেও কিছু পার্টিকেল থাকে। যেমন একটা সলিড অবজেক্ট চিন্তা করেন, এরকম স্কোয়ার শেপে একটা সলিড অবজেক্ট, আর আমি ধরলাম পার্টিকেলস গুলো হচ্ছে এরকম সার্কেল একটা, ওকে? Okay, sir. তাহলে সলিডের ভিতরে যদি আমি পার্টিকেলস গুলাকে দেখাই, তাহলে পার্টিকেলস গুলো কেমন হবে? এরকম করে হবে না? Yes, sir. ওকে, পার্টিকেলস গুলো হচ্ছে এরকম হবে, ওকে? একটা পার্টিকেলস কি থাকবে আরেকটার সাথে লেগে থাকবে, ওকে? একটা পার্টিকেলস আরেকটা পার্টিকেলস সাথে লেগে থাকবে এবং পার্টিকেলস গুলা কি একটা এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে পারবে না, কিন্তু তারা একটা আরেকটার সাথে খুব ভালোভাবে বন্ডেড থাকবে। তারা হচ্ছে একটা পজিশন, একটা ফিক্সড পজিশনে থাকবে। তাদের পজিশন থেকে কিন্তু তারা নড়বে না। যেমন ধরেন আপনি যদি আপনার ইরেজারটাকে টেবিলের এক পাশ থেকে আরেক পাশে রাখেন, ইরেজারটা কি নড়বে? না, স্যার। ইরেজারটা জায়গাতেই থাকবে না। হ্যাঁ, স্যার। কেন? কারণ তাদের ভিতরে পার্টিকেলস গুলা কি মুভ করতে পারে না, সেজন্য তারা মুভ করতে পারে না। বুঝতে পারছি? Sir, what about water? এক্স্যাক্টলি, আই উইল গেট টু দ্য টপিক অফ লিকুইড নাও। আমি এখন লিকুইডে আসবো, এটা তো সলিডের কথা বললাম। ওয়াটার কি সলিড? হ্যাঁ, না, স্যার। ওয়াটার তো সলিড না স্যার, ওয়াটার তো লিকুইড। তো আমি যদি বলি সলিড পার্টিকেলস গুলা, যে কোনো সলিড পার্টিকেলস আপনি যদি এক জায়গায় রাখেন সেটা কি মুভ করবে? না, স্যার। করবে না। এখন আসি হোয়াট অ্যাবাউট ওয়াটার। ওয়াটারের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, লিকুইডের যে স্যার পার্টিকেল গুলো থাকে, লিকুইডের পার্টিকেল গুলো কি থাকে? এক জায়গায় ফিক্স থাকে না। লিকুইড পার্টিকেলস গুলো হচ্ছে ধরেন একটা আরেকটার সাথে লেগে আছে, আরেকটা একটু দূরে, তারপর একটু দূরে, এরকম এরকম এরকম। তাদের দুইটা পার্টিকেলের মধ্যে একটা গ্যাপ থাকে, ছোট্ট একটা গ্যাপ থাকে, ওকে? Okay, তারা sir. সলিডের মতো কি থাকে না, ফিক্স থাকে না। বুঝতে পারছি? তাদের Yes, তাদের মধ্যে একটু হলেও গ্যাপ থাকে।
যেই গ্যাপগুলোর জন্য তারা একটু ফ্লো করতে পারে, তার মানে হচ্ছে তারা সেই পার্টিকেলগুলো একটু হলেও মুভ করতে পারে। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, সেজন্য এখন যদি আপনি আপনার এই পড়ার ডেস্কে যদি আপনি একটু পানি ফেলেন, সেই পানিটা কি নিচে পড়ে যাবে না? ধরেন Yes, মুভ করতে করতে, যেমন ধরেন একটু ফ্যানের বাতাস আসলো, তারপর বাইরে থেকে হাওয়া আসলো, সেই হাওয়াতে কি পানিটা কি নড়বে না? নড়ে তো আপনার নিচে পড়ে যাবে, তাই তো? yes, sir. কেন নিচে পড়ে যাবে? কারণ লিকুইডের ভিতর পার্টিকেলস গুলো কি করতে পারতেছে? মুভ করতে পারতেছে। বুঝতে পারছি? Yes, sir. এখন আসি গ্যাস। হোয়াট অ্যাবাউট গ্যাস? Gas easily flow হয়ে যায়। হ্যাঁ, গ্যাস কি হয়? ইজিলি ফ্লো হয়ে যায়। সো এটা তো আমরা জানি, গ্যাস ইজিলি ফ্লো হয়ে যায়, কিন্তু গ্যাসের ভিতর পার্টিকেল গুলা কিভাবে থাকে সেটা কি আমরা জানি? আহ, অনেক অনেক স্পেস দিয়ে সেপারেট থাকে। অনেক সেপারেট থাকে স্যার। দ্য পার্টিকেলস আর ফার্দার অ্যাওয়ে ফ্রম ইচ আদার। ওকে, ওকে স্যার। পার্টিকেল গুলো একজন আরেকজনের থেকে অনেক দূরে দূরে থাকে এবং তারা খুবই ইজিলি মুভ করতে পারে। তাদের ভিতরে পার্টিকেল গুলা মধ্যে অনেক বড় বড় গ্যাপ আছে। তারপর হচ্ছে তারা কোনো ফিক্সড পজিশনে থাকে না, তারা জায়গায় জায়গায় মুভ করতে থাকে। ওকে, ওকে যেমন স্যার। ধরেন আপনি আপনি আপনার রুমে ধরেন এখন এয়ার ফ্রেশনার রাখলেন। ওকে, আপনি এয়ার ফ্রেশনার দিয়ে রুমটাকে স্প্রে করলেন, কিন্তু এই এয়ার ফ্রেশনারটা কি আবার স্যার আপনার আরেক রুমে চলে যাবে না, এই স্মেলটা? হ্যাঁ স্যার। এয়ার ফ্রেশ। কেন? এয়ার ফ্রেশনার, এয়ার ফ্রেশনার চিনি না? ও এসি। হ্যাঁ, এসিও বলতে পারেন, বাট আমি বলতেছি যে কিছু কিছু স্প্রে পাওয়া যায়। আচ্ছা, তো লেটস নট টক অ্যাবাউট এয়ার ফ্রেশনার। আপনি পারফিউমের কথাই বলি, পারফিউম তো লাগাই আমরা। হ্যাঁ স্যার। আচ্ছা, পারফিউমের স্মেলটা ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি চলে যায় না? হ্যাঁ স্যার। আপনি ধরেন পারফিউম দিলেন, আপনার আপনার ডিসটেন্স থেকে ধরেন আপনি যেখানে দাঁড়ায় আছেন সেখান থেকে 5 মিটার দূরেও কি পারফিউমের স্মেলটা শোনা যাবে না? হ্যাঁ স্যার। কেন শোনা যাবে? কারণ গ্যাস ক্যান মুভ ইজিলি। বলি। এটা খুবই ইজিলি মুভ করতে পারে। বুঝতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু বলে রাখি, আজকে হচ্ছে ওই একটু প্রবলেম হচ্ছে স্ক্রিনে। তারপর হচ্ছে আমি একটু গ্যাপ নিয়েছিলাম শুরুতে, ধরেন আপনার 10 মিনিটস লেট ছিলাম আমি। তারপর হচ্ছে আমি 5 মিনিটস এর মতো আবার একটু গ্যাপ দিয়েছি। সো একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সেজন্য এই আপনার কোনো প্রবলেম হয়নি তো স্যার এটা নিয়ে? না স্যার। ওকে, আর ইউ ফাইন? আর ইউ কমফোর্টেবল? হ্যাঁ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, সো বুঝতে পারছি স্যার আমাদের তিনটা ম্যাটার এবং পার্টিকেলস নিয়ে কিভাবে তিনটা ম্যাটারের ভিতর পার্টিকেলস গুলো কাজ করে সেটা বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমি যদি বলি স্যার, এই যে ম্যাটার গুলো আছে তিনটা, সলিড, লিকুইড এন্ড গ্যাস, তারা কিন্তু একটা আরেকটার থেকে চেঞ্জ হতে পারে। আপনি কি আমাকে বিশ্বাস করবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বিশ্বাস করবেন। কারণ আমরা যখন ম্যাটারের মধ্যে এনার্জি দেই তখন কি হয়? ম্যাটারটা চেঞ্জ হয়। স্যার যেমন লিকুইড, যে ওয়াটার, আইস কিউব থেকে ওয়াটার হয়ে যায় তারপর ভেপার হয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেমন লিকুইড আমাদের আইস কিউব থেকে ওয়াটার হয়ে যায়, তাই তো? হ্যাঁ আইস স্যার। কিউবটা কি ছিল স্যার আমাদের? সলিড ছিল না? হ্যাঁ স্যার। সো আইস কিউবটা যেহেতু সলিড ছিল, সেইখানে যখন আমরা হিট দিব, মানে হচ্ছে ধরেন আমরা যখন হিট মানে তো বুঝি স্যার, ধরেন আমরা যেখানে তাপ দিব, মানে ধরেন গরম কিছু দিয়ে আইসটাকে ধরেন আমরা একটু এই ইসের মধ্যে রাখলাম, পানি গরম চুলাতে রাখলাম, তখন কি সেটা গলে যাবে না? হ্যাঁ স্যার। তখন কি পার্টিকেল গুলা ব্রেক ডাউন হবে এবং সলিড থেকে লিকুইডে কনভার্ট হবে। ওকে,
আইস Okay, কিউব তো সলিড ছিল, তখন সেটা লিকুইডে কনভার্ট হবে। সেই কনভার্সনটার নামটা কি স্যার? মেল্টিং। ওকে, yes, সেই কনভার্সনের নামটা কি? মেল্টিং। আবার ধরেন আপনি পানি ফ্রিজে রাখলেন, সেই পানিটা কি বরফ হয়ে যাবে না? yes, sir. হুম, Yes, sir. বুঝতে পারছি স্যার। Yes, sir. আচ্ছা, সেটাকে আমরা কি বলবো? Ice cube. না, সেটাকে তো আমরা আইস কিউব তো বলবো ওর প্রেজেন্ট মোমেন্টটাকে। এই যে ট্রান্সফর্ম হইলো, সেটাকে আমরা কি বলবো? ফ্রিজিং। বুঝতে পারছি? Yes, sir. ওকে, সলিড টু লিকুইড সেটাকে আমরা কি বলবো? মেল্টিং। Melting. আচ্ছা, লিকুইড টু সলিড সেটাকে আমরা কি বলবো? Freezing. ইটস কল্ড ফ্রিজিং। আচ্ছা, এরপর আসি লিকুইড থেকে গ্যাসে গেলে আমরা সেটাকে কি বলি? Liquid to gas. হ্যাঁ, যেমন ধরেন আমি পানির মধ্যে হিট দিলাম, সেই হিট দেওয়ার পর কি হয়ে যাবে? পানিটা কি গ্যাসে কনভার্ট হয়ে যাবে না? তাহলে সেটাকে আমরা কি বলবো? ইভাপোরেশন গ্যাস। সেটাকে আমরা কি বলবো? ইভাপোরেশন অর বয়লিং, অথবা বয়লিংও বলা যায়। ওকে, এরপর ধরেন গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হইলো। Gas. ওকে, সেটাকে কি বলবো স্যার? কনডেনসেশন। ঠিক আছে স্যার। Okay, sir. বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এটা লিখে নেব। ওকে, তাহলে ম্যাটার নিয়ে কোনো প্রবলেম আছে? No, sir. ম্যাটার কি আমরা বুঝতে পেরেছি তো? হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। তারপর আমরা আসি আমাদের আরেকটা টপিক ডিসকাস করি আমরা। আচ্ছা, চ্যাপ্টার 2 এর দেখেন ইউনিট 1। ফোর্স এন্ড মোশন। স্ক্রিন তো দেখা যাচ্ছে, ফোর্সেস এন্ড মোশন। সেখানে আমরা পেজ নাম্বার 42 তে যাই। ওকে, স্যার। ওকে, 42 তে যাই। 42 তে কি 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 শিখবো আমরা? হোয়াট উইল ইউ লার্ন, এন্ড অবজেক্টস ডিসপ্লেসমেন্ট এন্ড দ্য টাইম ইট টেকস। তারপর হচ্ছে ইউজিং দ্য ডিসটেন্স ট্রাভেল এন্ড টাইম টেকেন টু ফাইন্ড স্পিড। অবজেক্ট ইন মোশন হ্যাভ এনার্জি কল্ড কাইনেটিক এনার্জি, কিউ আর স্পিড এন্ড কাইনেটিক এনার্জি। ওকে, ফাইন, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা হচ্ছে একটু আমরা একটা পয়েন্টে আসছি, সেটা হচ্ছে যে ধরেন আমি আর আপনি, ওকে, ইউ এন্ড মি, আমরা কি চিন্তা করলাম? আমরা একটা রেস করব। ওকে, আমরা একটা রেস করব, ফাইন। তো এইটা ধরেন হচ্ছে এটা আমি, এটা হচ্ছে রোহন স্যার, ওকে, স্যার। আর এইটা হচ্ছে ধরেন আপনি। ওকে, ধৃতি, ধৃতি, রাইট? ইয়েস, স্যার। ওকে, বুঝতে পারছি স্যার। এখন ইয়েস। একটা রেস করব, সেটা হচ্ছে ধরেন 100 মিটার লং। ওকে, সেই রেসটা হচ্ছে 100 মিটার একটা লং, এটা হচ্ছে ফিনিশিং লাইন। সেই লাইনটার ডিসটেন্স কত হবে? 100 মিটার লং। এখন 100 মিটার লং। তো আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে বললাম যে চলো ধৃতি আমরা একটা রেস করি। রেস করে আমরা দেখি যে কে আগে ফিনিশিং লাইনে পৌঁছতে পারে।
ওকে, তখন আপনি বললেন যে ঠিক আছে স্যার চলেন আজকে একটা রেস হয়ে যায়। ওকে, এখন রেস করার পর কি দেখলাম যে আপনি ফিনিশিং লাইনে পৌঁছেছেন উইদিন 10 সেকেন্ড। ওকে, আর আমি ফিনিশিং লাইনে পৌঁছাতে আমার লেগেছে হচ্ছে 20 সেকেন্ড। ওকে, ওকে স্যার। তাহলে আপনি কিন্তু আমার আগে পৌঁছে গেছেন, আমার কিন্তু সময় বেশি লাগছে, আপনি আমার আগে পৌঁছে গেছেন না? হ্যাঁ স্যার। জি ওকে স্যার। স্যার। ইয়েস স্যার। আর ইউ দেয়ার স্যার? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছি যে তাহলে আপনি কি কি করলেন, আমার আগে পৌঁছে গেলেন তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার লেগেছে হচ্ছে 10 সেকেন্ড, আমার লেগেছে হচ্ছে 20 সেকেন্ড, আমার সময় বেশি লেগেছে। ফাইন। কেন? কারণ আমার কি স্পিডটা কম ছিল না স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আসি দেখেন, আহমেদ, I took 5 hours to arrive, you took 7 hours, so I am faster. Murad, I travel here through Mosul, I travel the longest distance, so I was the fastest. Then Ahmed says neither the time nor the distance traveled along is enough. If our distances were the same, then only the time we took have been important. But our distance are both different. Now both are different and distance and time are important. আচ্ছা, এখানে দেখেন কি বলছে আহমেদ, যেটা বলতেছে, ঠিক আছে, আহমেদ বলতেছে যে ধরেন আহমেদ আর মুরাদ, যেমন ধরেন সাপোজ আমি আর আপনার কথাই বলি, ধরেন আমি বললাম যে এই 100 মিটার রেসটা আমি কভার করেছি 20 সেকেন্ডে, আর আপনি কভার করেছেন কত? 10 সেকেন্ডে। ওকে, তাহলে কি আমি হলাম ফার্স্ট? আমি কি আসলে ফার্স্ট হলাম? না তো, আমি তো ফার্স্ট হইনি। কেন? কারণ এখানে ডিস্টেন্সটা কিন্তু দুইজনেরই সেম ছিল, 100 মিটার করে যেতে হবে। টাইমটা তো আমি কম নিয়েছি তাই না? আপনি হ্যাঁ স্যার। সরি, টাইমটা আমি বেশি নিয়েছি, আপনি কম নিয়েছেন। ওকে, তাহলে দেখেন এইখানে আহমেদ আর মুরাদের কথা যদি বলি, আহমেদ and মুরাদ স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট ইন এরবিল ইন দেয়ার কার্স and drive off with their parents. Ahmed travels through Kirkuk, Murad travels through Mosul. They both meet at same point in Baghdad. They both say they were faster. আচ্ছা, এখন আমি এত ইসেতে যাব না, এত ডিটেইলসে যাব না, আমি একটু বলে রাখি। এখন যদি আমরা দুইজন দুইজনের স্পিডটা বের করতে চাই, আমার স্পিডটা বের করতে চাই, আপনার স্পিডটা বের করতে চাই, তাই না? তাহলে আমরা বুঝতে পারবো না যে কে ফাস্ট ছিল বেশি? বুঝতে পারবো কি? হ্যাঁ স্যার। তাহলে স্পিড বের করার আমাদের কিন্তু একটা স্পেসিফিক ফর্মুলা আছে, বুঝতে পারছি? স্পেসিফিক ফর্মুলাটা কি কি? স্পিড ইজ ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভেলড divided by time taken. ওকে, মানে আপনি যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছেন তার সাথে কি আমাদের যতটুকু টাইম নিয়েছি সেটা ডিভাইড করতে হবে, তখনই আমরা স্পিডটা জানতে পারবো। এখন যদি আমি ধৃতির স্পিড জানতে চাই, ধৃতির স্পিডটা কতটুকু হইলো, ওকে, তাহলে আমি বের করতে পারবো না স্পিডটা, কারণ আপনি কিন্তু 100 মিটার ট্রাভেল করেছেন। ওকে, আপনার সময় কতটুকু নিয়েছেন? 10 সেকেন্ড। 100 মিটার আর 10 সেকেন্ড আপনি সময় নিয়েছেন। ওকে, তাহলে আপনি 100 / 10 করলে কত আসে? 0 0 কেটে দিলাম, 10 মিটার/সেকেন্ড আসে না আমাদের? ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি স্যার? হ্যাঁ স্যার। স্যার ক্যালকুলেশনটা কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা,
তাহলে 10 মিটার পার সেকেন্ড লেগেছে। এখন আপনি বলবেন স্যার মিটার পার সেকেন্ড মানে কি? এই যে এটা যে আপনি লিখলেন এটা মানে কি, এটা বুঝতে পেরেছি? মিটার পার সেকেন্ড? হ্যাঁ, মিটার পার সেকেন্ড। কই মিটার যে আচ্ছা, যাচ্ছেন এক এক- একটা সেকেন্ডের ভিতরে। আচ্ছা, মিটার পার সেকেন্ড আমি আপনাকে বুঝাই। এখানে হচ্ছে এটাই বুঝাতে যাচ্ছে যে আপনি এক সেকেন্ডে কতটুকু মিটার কভার করেছেন। ওকে, 10 মিটার পার সেকেন্ডে মানে হচ্ছে আপনি এক সেকেন্ডে 10 মিটার করে পার করেছেন। এই 100 মিটার রেসে আপনি এক সেকেন্ডে 10 মিটার করে ক্রস করেছেন। বুঝতে পেরেছি? ওকে স্যার। এখন যদি আমি রোহান স্যারের স্পিডটা বের করতে চাই, রোহান স্যারের কত স্পিড ছিল? রোহান স্যারের স্পিডটা বের করতে পারবো না স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা, রোহান স্যারের স্পিডটা বের করতে হলে কি করতে হবে? ডিস্টেন্সটা তো সেমই থাকবে। রোহান স্যার কতটুকু টাইম নিয়েছে? রোহান স্যার টাইম 20 নিয়েছে 20 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কি হবে? স্যার ইয়েস স্যার। 100 ডিভাইড বাই 20 করলে কত আসবে? ও ওয়েট স্যার। 5 20 কে ডিভাইড করেন 100 দিয়ে। not 5। একটা জিরো তো কেটে যাবে। হ্যাঁ স্যার। তাহলে 10 ডিভাইড বাই 2 কত আসবে? 5 হ্যাঁ স্যার। মিটার পার সেকেন্ড। ইয়েস স্যার। ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি? ইয়েস স্যার। স্যার আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। ক্যান ইউ প্লিজ রেসপন্স? আবার বুঝাবো? বলেন না স্যার প্লিজ, বি কমফোর্টেবল, আপনি বলেন, আবার বুঝতে আমি আবার বুঝাই দিব। হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার বুঝাই দিব। ওকে, সো এটা তো বুঝতে পেরেছি যে আপনি ধৃতি আমরা 100 মিটার ক্রস করেছি 10 সেকেন্ডে, এন্ড আমি 100 মিটার ক্রস করেছি কত সেকেন্ডে? 20 সেকেন্ডে। ওকে, হ্যাঁ স্যার। ওকে স্যার। এখন যদি আপনার স্পিডটা আমি বের করতে চাই তাহলে তো আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই না? আমরা তো আর এভাবে একটা স্পিড বের করতে পারবো না, আমাদের তো একটা ফর্মুলা লাগবে, একটা ক্যালকুলেশন লাগবে। ওকে, তো ক্যালকুলেশনটা ওকে। কিভাবে করেছি? স্পিড ইজ ইকুয়ালস টু ডিসটেন্স ট্রাভেল বাই টাইম টেকেন। এখন ডিসটেন্স ট্রাভেল করেছি আমরা 100 মিটার। ওকে, তো আমি যদি ওকে। আপনার স্পিডটা বের করতে চাই তাহলে আপনি তো 100 মিটার ট্রাভেল করেছেন কত টাইমে? 10 সেকেন্ড টাইমে। হ্যাঁ স্যার। তাহলে আপনার স্পিডটা আসলো 10 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করে দেখলাম 10 100 ডিভাইড বাই 10 আসলো 10 মিটার পার সেকেন্ড। ওকে, ওকে স্যার। তারপরে যদি আমি রোহান স্যারের স্পিডটা যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে? সেম ভাবে আমার রোহান স্যার কত ডিসটেন্স ট্রাভেল করেছে? 100 মিটার ডিসটেন্স ট্রাভেল করেছে। ওকে, বাট কত সেকেন্ডে ট্রাভেল করেছে? ট্রাভেল করেছে কিন্তু 20 সেকেন্ডে। ওকে, তাহলে ওকে স্যার। স্যারের স্পিডটা কত হইলো? 100 ডিভাইড বাই 20 ইজ 5 মিটার পার 5। সেকেন্ড। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে কার স্পিড বেশি ছিল স্যার? আপনার স্পিড বেশি ছিল রোহান অবভিয়াসলি, আপনার 10 মিটার পার সেকেন্ড, আর আমার আসছে 5 মিটার পার সেকেন্ড। যেহেতু 10 আমার 5 এর থেকে বড় তাহলে অবভিয়াসলি আপনারই স্পিডটা বেশি ছিল। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। ইয়েস স্যার।
ওকে নাইস। এরপর আমরা আসি হচ্ছে স্পিড গিভেন দ্য সিম্বল ভি, ডিস্টেন্স ইজ দ্য সিম্বল এক্স, আচ্ছা টাইম টেকেন হচ্ছে টি। আচ্ছা সিম্বল টিম্বল আমরা পরে আসবো, সিম্বল নিয়ে এখন থেকে লাভ নাই। আচ্ছা স্পিড ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন ইউনিট অফ টাইম, টু ফাইন্ড স্পিড ইউনিট দ্য ডিস্টেন্স ট্রাভেল এন্ড টাইম ইট টুক টু ট্রাভেল দ্য ডিস্টেন্স। দেখেন এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে, ওকে। যেমন দেখেন এখানে কি বলেছে, টু ফাইন্ড স্পিড, স্পিড বের করার জন্য ইউনিট দ্য ডিস্টেন্স ট্রাভেল এন্ড দ্য টাইম ইট টুক টু ট্রাভেল দ্য ডিস্টেন্স। স্পিড যখন আপনার যদি কোনো কিছুর স্পিড বের করতে হয় তাহলে আগে এইটা বের করতে হবে যে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে এবং কতটুকু সময় সে ওই ডিস্টেন্সটা ট্রাভেল করেছে অথবা কভার করেছে, ওকে। ওকে স্যার। ওকে আচ্ছা ইউনিট জানি স্যার, হোয়াট ইজ ইউনিট? ইউনিট মানে জানি আমরা, ইউনিট একটা সময়। ইউনিট মানে দেখেন হচ্ছে কোনো কিছুকে আইডেন্টিফাই করে বলা, ওকে। কোনো কিছু আইডেন্টিফাই করে কিভাবে বলবো, যেমন এই আপনি যেমন বলেন না যে মা আমার জন্য তুমি 2টা টয় নিয়ে এসো, খেলনা নিয়ে এসো, ওকে। তো আপনি মেনশন করে বলে দিয়েছেন না আপনার কয়টা লাগবে, দুইটা দুইটা লাগবে, আপনি মেনশন করে বলে দিলেন না? শুনতে পাচ্ছি স্যার? হ্যাঁ স্যার। আচ্ছা সেরকম হচ্ছে ইউনিট হচ্ছে আমরা আমাদের আইডেন্টিফাই করে বলা। যেমন ধরেন আইডেন্টিফাই করে কিভাবে বলতে পারবো, যেমন এটা শুনছেন না কখনো, কখন শুনছেন এটা যে ধরেন আম্মু বা আব্বুকে বলে দিচ্ছে যে 1 কেজি এইটা নিয়ে এসো, ধরেন 1 কেজি কি বলবো, ধরেন 1 কেজি ভেজিটেবল নিয়ে এসো, মেনশন করে বলে দিল না কতটুকু লাগবে? হ্যাঁ স্যার। 1 কেজি কিন্তু মেনশন করে বলে দিয়েছে। তারপর ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই কাজটা করতে কতটুকু সময় লাগবে, এই হোমওয়ার্কটা করতে আপনার কতটুকু সময় লাগবে, আপনি মেনশন করে বলে দিবেন না যে স্যার আমার 1 আওয়ার টাইম লাগবে, 1 ঘন্টা টাইম লাগবে বা 2 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। আচ্ছা স্যার। এই যে আপনি যে মেনশন করে দিলেন যে আমার 1 আওয়ার লাগবে, তারপর মেনশন করে দেয়া হচ্ছে যে আমাদের এত কেজি ডাল লাগবে ধরেন, বা এত কেজি চাল লাগবে, ওকে। আমরা এই যে মেনশন যে করে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের ইউনিট, বুঝতে পারছি? ইয়েস স্যার। এটাই হচ্ছে আমাদের ইউনিট। যেমন ধরেন এখানে আমি স্পিডটাকে মেনশন কিভাবে করছি, মিটার পার সেকেন্ড লিখে, তাই না? ইয়েস স্যার। মিটার পার সেকেন্ড লিখে মেনশন করেছি না? তার মানে কি স্পিডের ইউনিট কি, ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড। ইউনিট অফ স্পিড ইজ মিটার পার সেকেন্ড, ওকে। ওকে। ওকে ফাইন, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নেই টু বি বেটার। ওকে আচ্ছা এখন যদি স্যার আমি আপনাকে একটা স্পিড বের করতে বলি, আপনি কি বের করতে পারবেন? আমি যদি আপনাকে একটা কাজ দিই আপনি কি সেটা করতে পারবেন? মনে হয়। স্যার মেবি। ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম, সেই কাজটা কি হতে পারে? লেটস সে আমি আপনাকে বললাম যে মিস ধৃতি আপনি একটা ট্রেনের স্পিড বের করেন অথবা একটা কারের স্পিড বের করেন, ওকে। যে কারটা কি করেছে, ট্রাভেল করেছে কতটুকু, সে 450 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে এবং
সে সময় কতটুকু নিয়েছে? সে সময় নিয়েছে হচ্ছে 15 সেকেন্ড। ওকে, সে ওকে 15 সেকেন্ডে 450 মিটার ট্রাভেল করেছে। ফাইন, এখন আপনি এটার স্পিডটা একটু বের করে দেখান তো স্যার আমাকে। বের করতে পারবো কি? স্পিডের ফর্মুলা কি 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 যেন ছিল স্যার? ক্যান ইউ রিপিট? তো 450 মিটার দিয়ে 15 সেকেন্ড ডিভাইড করতে হবে। তারপর যে কোশ্চেনটা ফাইন্ড করবে ওইটার মিটার স্পিড দিয়ে মিটার পার সেকেন্ড দিয়ে রাখবে। স্যার আপনার কথাটা অনেক ল্যাগ করে করে আসতেছে। ওকে, আমি কিছু শুনতে পাইনি, নেটওয়ার্ক মনে ইস্যু হচ্ছে। First we have to divide 450 with 15 seconds, then whatever we find as the quotient we have to write it with as meter per second or meter per hour. স্যার হ্যালো? Yes sir. Yes sir. স্যার আপনার অনেক কথা অনেক ল্যাগ হচ্ছে। ওকে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মেবি, আমি কথা ঠিক করে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, কিভাবে আমরা স্পিড ক্যালকুলেট করব? আমার কথা শোনা যায় ঠিক করে? হ্যাঁ স্যার। আমার কথা ঠিক করে শোনা যায়? হ্যাঁ স্যার। আমি ক্যালকুলেশনটা আবার বলবো। আচ্ছা স্যার, লেট মি টেল ইউ, আমাদের এখানে ডিসটেন্স কতটুকু ট্রাভেল করেছে? 450 মিটার না, রাইট? হ্যাঁ স্যার। এবং কত সেকেন্ডে সে ট্রাভেল করেছে? 15 সেকেন্ডে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যদি আমরা একটু 450 কে 15 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আমরা পারবো বের করতে? 450 কে যদি আমরা 15 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আমরা বের করতে পারবো? হ্যাঁ স্যার। আচ্ছা, 15 ফার্স্টে ডিভাইড করতে হবে 45 কে। 45 কে ডিভাইড করি তো, 15 1 যত 15 হবে, 15 2 যা কি 45 হয় একটু দেখি নাকি। 5 into 2 0 1 2 1 যা 2 plus 1 3, 15 2 যা কত আসে আমাদের? 30 আসে। হচ্ছে না, তাহলে 15 3 যা করি তো, দেখি তো কত আসে। 15 3 যা হচ্ছে 5 3 যা 15, 15 এর 5 নিয়ে নিলাম, আর আছে থাকবে হচ্ছে 1, যেটাকে আমরা প্লাস করব। ওকে, সো 3 1 যা 3 প্লাস 1 কত হবে? 4 হবে, রাইট? 45 হবে। তাহলে তো চলে আসলো, 45 চলে আসছে। এখন কাটাকাটি করলে 0 থাকে, এই পাশে একটা 0 ছিল না, তাহলে এই পাশে একটা এক্সট্রা 0 নিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের কত হবে? 450 ডিভাইড বাই 15, 30 মিটার পার সেকেন্ড। মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সে 30 মিটার করে ক্রস করেছে। ওকে ওকে স্যার। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, সো that's gonna be end of our class today. আমরা এখানেই শেষ করব। সো আমরা আজকের ক্লাসে স্যার কি কি শিখেছি? আমরা শিখেছি হচ্ছে সেল স্ট্রাকচার শিখেছি, আমরা সেলের ভিতরে কি কি থাকছে সেটা শিখেছি, সেল আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ওকে, কিভাবে সে মিউচুয়েট করে এবং আমাদের বডির সাথে সে ফিক্স হয় কিভাবে, সেটাও শিখলাম। তারপর হচ্ছে আমরা শিখেছি পার্টিকেলস, ম্যাটার নিয়ে শিখেছি। হোয়াট ইজ এ ম্যাটার? এনিথিং দ্যাট টেকস আপ দ্য স্পেস
is called Or matter. mass. ম্যাটারের ভিতর আমরা সলিড, লিকুইড, গ্যাস পার্টিকেল নিয়ে কথা বলেছি, কিভাবে তাদের ভিতরে পার্টিকেল গুলো কিভাবে কাজ করে। সলিডের যেমন পার্টিকেল গুলো মুভ করে না, এক এক জায়গায় হচ্ছে ফিক্স থাকে। লিকুইডের পার্টিকেল গুলো একটু হলেও মুভ করে, তারা পার্টিকেল গুলো ফ্রি থাকতে পারে, একজন আরেকজনের সাথে মুভ করতে পারে, তারপর হচ্ছে স্লাইড করতে পারে। এবং গ্যাসে আমরা কি শিখলাম, গ্যাসে হচ্ছে পার্টিকেলসরা একজন আরেকজন থেকে অনেক দূরত্ব বজায় রাখে, অনেক দূরে দূরে থাকে, সেই জন্য কি তারা খুবই ফাস্ট মুভ করতে পারে। বুঝতে পেরেছি? তারপর আমরা শিখলাম কিভাবে ম্যাটার চেঞ্জ হয়, সলিড থেকে লিকুইডে কিভাবে ট্রান্সফর্ম হয়, লিকুইড থেকে গ্যাসে কিভাবে কনভার্ট হয়। ওকে, তারপর লিকুইড থেকে সলিড কিভাবে হয় এবং সেগুলোকে কি কি বলা হয়। ঠিক আছে, ফ্রিজিং কোনটাকে বলা হয়, যখন সলিড থেকে লিকুইডে যাবে সেটাকে ফ্রিজিং বলা হবে, সরি মেল্টিং বলা হবে। যখন লিকুইড থেকে সলিডে যাবে সেটাকে কি বলা হবে, ফ্রিজিং বলা হবে। তারপর হচ্ছে যখন লিকুইড থেকে গ্যাসে যাবে সেটাকে ইভাপোরেশন বলা হবে অথবা বয়লিং বলতে পারবেন। যখন গ্যাস থেকে লিকুইডে যাবে সেটাকে কনডেনসেশন বলা হবে। ওকে, তারপর আমরা Yes, কি sir. শিখলাম, আমরা শিখলাম হচ্ছে স্পিড। স্পিড কতটা গতিবেগ অথবা হচ্ছে মানে কতটা ফাস্ট একটা পার্সন অথবা অবজেক্ট, যে স্পিড বের করতে হলে আমাদের কি করতে হবে, অবজেক্টটা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে এবং সে সময় কতটুকু নিয়েছে। ওকে, এবং Okay, স্পিড sir. কিভাবে মেজার করা হয়, কিভাবে মাপা হয়, সেটাও কি আমরা জেনে নিলাম। ওকে, বুঝতে পেরেছি Yes. স্যার? Yes, sir. এভরিথিং ওকে? Yes, sir. Okay, sir. It was really nice to meet you, to teach you. I hope you get to know something. নতুন কিছু শিখতে পেরেছি আমি আশা করব আপনি। So that's the end of our class today. Hope we will meet soon. Goodbye for today. See you in the next class. Fine. Okay, sir. Bye. Goodbye then. You may take leave.